সবাইকে ওয়েলকাম টু রোড টু হেভেন। অসাধারণ দুই দিকে হ্রদ দেখুন আর জল দেখুন, এগুলো পুরো সল্টি ওয়াটার। এখানে ভিল, কলি, তারপর হলো ভাগাদিয়া রাবারি, কচ্ছি রাবারি। আমি এক্সপেক্ট করিনি ভুজে এত সুন্দর সুন্দর জায়গা আছে। নমস্কার বন্ধুরা, এক নতুন দিনে নতুন ব্লগে আজকে এখন আছি আমি ভুজে। ভুজ হলো কাছ, গুজরাটের সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট এবং পুরো ইন্ডিয়ার সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট হলো কাছ। তারপর পরে লেহ লাদাখ, তারপর জয়সালমীর, বিকানের, বাড়মের, এরমভাবে পরপর ডিস্ট্রিক্ট আছে। ভুজ একদম ইন্ডিয়ার একদম ওয়েস্টার্ন পার্টে লোকেটেড। কালকে আমি ভুজ থেকে নাইট বাস জার্নি করে এসেছি, অ্যারাউন্ড 10 ঘন্টা লেগেছে আসতে। তো এই ভিডিওতে আপনাদের আমি ভুজ ঘোরাবো এবং এখান থেকে কাছ হলো অ্যারাউন্ড 95 কিলোমিটার দূর। কাছ হলো রান অফ কাছ, যেটা হলো হোয়াইট ডেজার্ট, সেটা আপনাদের দেখাবো। ওখানে রোড টু হেভেন আছে, সেটাও আপনাদের ঘোরাবো। এখানে আপনি যেখানেই যাবেন গুজরাটি থালি পেয়ে যাবেন। গুজরাটি থালি 100 থেকে 130-এর মধ্যে পেয়ে যাবেন, আনলিমিটেড মিল। এইটা আমার গুজরাট সিরিজের লাস্ট ব্লগ, একদম এন্ডে চলে এসেছি ট্রিপের। পুরো ট্রিপ যারা দেখুন গিয়ে দেখে আসতে পারো, অবশ্যই ভালো লাগবে। হারমিরসর লেকের সামনেই লোকেটেড কাছ মিউজিয়াম। একবার দেখুন, এটা কাছ মিউজিয়াম। তো কাছ মিউজিয়ামে ঢুকতে একবার দেখুন পরপর মূর্তি রাখা আছে, এগুলো অ্যানশিয়েন্ট স্ট্যাচু। এখানে দেখুন প্রায় 400-500 বছর পুরনো এগুলো। মানে এইটা রিপ্রেজেন্ট করে কাছ ডিস্ট্রিক্টের হেরিটেজ, এখানকার কালচার, এখানকার জিওগ্রাফি এবং এখানকার হিস্ট্রি, যে কীভাবে এই ডিস্ট্রিক্টটা ফর্ম করেছে এবং এই ডিস্ট্রিক্টে রিপ্রেজেন্ট করে কী কী। এখানে দেখুন 5 টাকা এন্ট্রি ফিস এটা। ওকে, তো কাছ মিউজিয়াম দেখা আমার কমপ্লিট। আপনাদের বুঝিয়ে দিই এখানে বেসিক্যালি কী আছে। এখানে ভিল, কলি, তারপর হলো ভাগাদিয়া রাবারি, কচ্ছি রাবারি, আহির, চরণ, মুটুয়া, মেঘওয়াল, ফাকিরানি জাট এবং পাঠান সবার কীভাবে লাইফস্টাইল কীরকম ছিল, কী কী জামা কাপড় পরতো, কীরকমভাবে কী খাবার বানাতো, সব কিছু ডিটেলসে এখানে করা আছে, সুন্দর একদম ডিটেলসে লেখা আছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী স্বামীনারায়ণ মন্দিরের সামনে। একবার দেখুন, এটা একদম রামকুণ্ড বা হলো একদম সেন্টার যদি বলেন, আর লেকের একদম পাশেই পুরো একদম সব কিছুই লোকেটেড উইদিন লাইক 1.5 কিলোমিটারের মধ্যে আপনি সব পেয়ে যাবেন। কিছু কিছু জিনিস বাইরে। তো এখানে জুতো খোলার সুন্দর ব্যবস্থা আছে, একদম জুতো খোলাটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই জুতো খোলার সুন্দর, মোবাইল নিয়ে এন্ট্রি আছে, ভিডিওগ্রাফি সব অ্যালাউ আছে, ব্যাগও নিতে যেতে পারেন। তো একবার দেখুন সুন্দর সামনে ছোটো করে গার্ডেন করা আছে। একবার দেখুন এদিকে এদিকে এদিকে, এবং স্ট্রাকচারগুলো খুব সুন্দর ডিটেলসে। আপনার যদি আর্কিটেকচার পছন্দ, অবশ্যই এই মন্দির দারুণ লাগবে। এবং অবশ্যই স্বামীনারায়ণ যেহেতু ভেতরে আছেই। প্লাস হলো দিল্লির অক্ষরধাম হলো সবচেয়ে বড় অক্ষরধাম এবং এটা ছোট করে অবস্থিত। অবশ্যই ভুজে আসলে এটা মানে ভিজিট করবেন, খুব সুন্দর। এখানকার দেখুন ছোট ছোট কাজ, আমার আর্কিটেকচার দারুণ লাগে। লেকের একদম সাইডে বসে আছি, এখানে দুই ভাইয়ের সাথে দেখা। आप लोग भाई कहाँ से हो? हम कच्छ से। हम कच्छ भुज से। भुज से है। तो आप लोग भुज के बारे में मुझे कुछ बताइए, भुज और कच्छ के बारे में। यहाँ तो अभी बाकी गुजरात के मुताबिक यहाँ पे ठंड थोड़ा ज़्यादा है, ऐसा ही होता है क्या? हाँ, ऐसा ही होता है क्योंकि इधर सब नज़ारे और होते हैं ना, पानी बहुत होता है इधर। पानी बहुत समुद्र होता बहुत है। है। समुद्र है, नमक भी बहुत ज़्यादा है कच्छ में। तो कच्छ कुछ बताइए, कच्छी भाषा में गुजराती होता है ऑलमोस्ट? नहीं कच्ची अलग भाषा होती अलग होता है। खाना भी गुजराती नॉर्मल खाते हैं? हाँ नॉर्मल बात है। अच्छा, बताइए कुछ कच्छी में। કચ્છી में આ તમે કેમ છો એટલે તમે કેમ છો? કેમ છો તમે? કેમ છો? મજામાં? હા, મજામાં એટલે અહીં કી આવ્યો અસીમાં બરોબર અહીં आई की आयो। અહીં કી આયો બરોબર हो, ये असी कच्छी हो गया। कच्छी हो તમે કેમ છો, ये गुजराती हो गया। ગુજરાતી हो गया। अच्छा, और मजामा कैसे हो गया कच्छी? બરોબર અહીં હો। बरोबर ही हो। अरे बरोबर, अच्छा गुजराती है, पर थोड़ा थोड़ा अलग अलग जगह का अलग अलग भाषा बदलते रहता है, एथनिक डिफरेंस। ठीक है, बहुत बहुत धन्यवाद। आपका नाम? मेरा नाम मनोहर सिंह जाडेजा। माना से आपका? राठौड़ भरत सिंह। রাথোর ভরত সিং। একদম এখানে বসে দেখুন, এখানে খাচ্ছি বরফ গোলা, একদম এইদিকে মিউজিয়ামের পাশে। आपका नाम बताइए, आप गोला बना रहे थे? शिवम। শিবম, अच्छा बना है गोला। তো চলো এখান থেকে নেক্সট ডেস্টিনেশনে যাই, মজা হচ্ছে। আজকে ডে 2,
আজকে আমরা চলে এসেছি ভুজ থেকে রান অফ কাচের দিকে। রান অফ কাচের হলো দুটো পার্ট আছে, ভুজ থেকে রান অফ কাচ হলো 130 কিলোমিটারের কাছাকাছি পড়ে। দুটো পার্ট, একটা ঢোলাভিরার দিকে যায় আর একটা হলো হোয়াইট ডেজার্টের দিকে যায়। তো খাওয়া বলে একটা জায়গা আছে, ওখান থেকে বাদিকে নিলে হোয়াইট ডেজার্ট এবং ডান দিকে সোজা গেলে 50 কিলোমিটার, সেটা হলো রোড টু হেভেন, যেটা দুই দিকে সল্ট ওয়াটার মানে ওয়াটার থাকে এবং পুরো সাদা থাকে এবং তার মাঝখান দিয়ে রাস্তা। তো আমরা যাচ্ছি ঢোলাভিরার দিকে, অলরেডি 100 কিলোমিটার চলে এসেছি। আমার সাথে আজকে আছে হলো रोहित भैया मुझे मिला है भुज में। हम लोग बाइक रेंट ले रहे थे तो एक साथ मिला तो सोचे कि एक ही बाइक रेंट ले लेते, एक ही बाइक में आगे। बताइए आपके बारे में। हाँ, मेरा नाम रोहित है। इज़ अ गुड गाय अर्पण। थैंक यू। वीडियो आज सब्सक्राइब करेंगे और चेक करेंगे इनका वीडियो, आगे का जर्नी। इट्स अ गुड जर्नी मैन। अभी तक तो बहुत सही জার্নি था। স্প্লেন্ডার लिए है, একবার দেখিয়ে। এটা হলো স্প্লেন্ডার আমাদের। এই বাইকটা নিয়েছি একদম ভুজ থেকে। ভুজে অনেক কটা আছে, 3-4টে দোকান আছে, সেখান থেকে নিয়েছি স্প্লেন্ডার। এটা নিয়েছে 800 পার ডে এবং ওখানে আপনার হলো মানে ডিপোজিট দিতে হয় 2000 করে। আর এই স্প্লেন্ডারের মাইলেজের কথা কি বলবো, 60-65 কাছাকাছি স্প্লেন্ডারের মাইলেজ। তো অবশ্যই আমরা এসছি প্রায় 100 কিলোমিটার, 1.5 লিটারও প্রায় যায়নি। बताइए ये रेस्टोरेंट कहाँ पे है, बोलिए। हावड़ा से 25 किलोमीटर। कहाँ से? खावड़ा। अच्छा हावड़ा से 25 किलोमीटर हाँ, रोड टू हेवन के पास। अच्छा रोड टू हेवन यहीं से शुरू होता है पूरा? हाँ, 1 किलोमीटर पहला। 1 किलोमीटर पहला रोड। सॉरी। अच्छा रोड टू हेवन से 1 किलोमीटर पहला ये रेस्टोरेंट। हाँ, बिहारी बंगाली कॉम्बिनेशन। चलो एकदम। आप झारखंड के कहाँ से? झारखंड धनबाद। धनबाद से, एकदम बॉर्डर में पूरा एकदम आसान से बॉर्डर। पूरा बॉर्डर में। চলো তো একবার দেখুন, চলে এসেছি রোড টু হেভেনের সামনে, একদম পুরো মেইন জায়গা। এখান থেকে শুরু, একদম টানা 15 কিলোমিটার চলবে রোড টু হেভেন ঢোলাভিরা অবধি। দেখুন দুই দিকে জল, এটা হলো সল্টি ওয়াটার। জল যখন লো টাইড হয়, জল যখন নেমে যায় তখন পুরো মরুভূমি মানে হলো হোয়াইট ডেজার্ট, পুরো নোনা একদম জায়গা, একদম চলে আসে রেতের মতন মানে বালির মতন, একদম পুরো নুনে ভরে যায়, একদম হোয়াইট ডেজার্ট হয়ে যায়। চলুন আপনাদের দেখাই, চলুন যাওয়া যাক এখানকার। চলো শুরু করা যাক। অসাধারণ ভিউ, এনজয় করুন। তো একদম এইটা রাস্তাটা 20 কিলোমিটারে, আমরা মাঝখানে থেমেছি, 10 কিলোমিটার চলে এসেছি। স্প্লেন্ডার দারুণ চলছে, একদম ফাটিয়ে চলছে স্প্লেন্ডারে, খুব সুন্দর। আর একবার দেখুন রাস্তাটা দেখুন, ভিউটা দেখুন, দুই দিকে জল। এই জল শুকোতে শুকোতে মোটামুটি সামার চলে আসে, এখন জল শুকোয়নি, তলা দিয়ে ছোট ছোট করে ব্রিজ আছে। এটা হলো রান অফ কাচ লেক, এটা হ্রদ, এত বড় হ্রদ। এটা আগে গালফ অফ কাচের সাথে জোড়া ছিল, মানে হলো অ্যারাবিয়ান সি এর সাথে। রান অফ কাচ লেকে দাঁড়িয়ে আছি, তার মাঝখান দিয়ে রাস্তা ঢোলাভিরা যাচ্ছে, একটা আইল্যান্ড ছোট, এটাকে বলে রোড টু হেভেন। তো আপনাদের সবাইকে ওয়েলকাম টু রোড টু হেভেন। অসাধারণ, দুই দিকে হ্রদ দেখুন আর জল দেখুন, এত এগুলো পুরো সল্টি ওয়াটার। জলের একবার দেখুন, ঢেউ দেখুন, প্রচুর জল, ওদিকে হাওয়া দিচ্ছে বলে এত ঢেউ, আর এদিকে শান্ত। তো চলো আপনাদের এখন ড্রোন ভিউ দেখাবো, অসাধারণ শট নিতে চলেছি। এখানে রোহিত একদম ড্রোন নিয়ে রেডি। रोहित भाई ये रेडी क्या? रेडी है। अच्छा ये कौन सा ड्रोन है? कौन सा ड्रोन है? ये DJI नियो है। नियो है। अच्छा एकदम बढ़िया नंबर। एक नंबर। चलो 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 उड़ानो যাক, মজা হবে। তো আমাদের রোড টু হেভেন ক্রস করে চলে এসেছি প্রায় 50 কিলোমিটার। তো একদম লেকের মাঝখানে আইল্যান্ড আছে ঢোলাভিরা, সেটা দুই দিকে রোড টু হেভেন। একবার দেখুন, একদিকে জল, আরেক দিকে রোড টু হেভেনেরটা একবার দেখুন, পুরো শুকিয়ে গেছে চারিদিকটা, এরকম হয় যখন শুকিয়ে যায়। দেখুন বালি 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 বালি, এবং এখানে নুন, সাদাগুলো নুন নুন দেখতে পাচ্ছেন এখানে নুন। আর দেখুন কত পরিযায়ী পাখি, কত মাইগ্রেটেড বার্ড, এবং তার মধ্যে ফ্লেমিঙ্গো দেখুন। এখানে এত ফ্লেমিঙ্গো পুরো লাল হয়ে গেছে পায়ের জন্য এই জায়গাটা, একবার দেখুন অসাধারণ, কত ফ্লেমিঙ্গো দেখুন। উফ তো
এখান থেকে আমি রান অফ কাছের দিকে যাচ্ছিলাম, মানে হলো এখান থেকে হোয়াইট ডেজার্টের দিকে যাচ্ছিলাম, যেটা দেখালাম ফ্লেমিঙ্গো আমি দেখালাম, ওটা হলো একদম পুরো ঢোলাভিরার একদম শেষে। আর এটা ঢোলাভিরা ভিলেজের মধ্যে আমি ঢুকে গেছি। ঢোলাভিরা মেইন স্পট থেকে 5 কিলোমিটার দূরে এটা হরপ্পান সিভিলাইজেশন এখানে আছে। অসাধারণ 5000 বছর পুরনো 5000 বছর পুরনো এই হরপ্পান সিভিলাইজেশন একবার দেখুন। এখানে পুরনো দিনের বিল্ডিং, পুরনো স্টোন আর্কিটেকচার। এখান থেকে ইন্ডিয়ান সিভিলাইজেশন শুরু হয় অবশ্যই। একবার দেখুন এখানেও লেখা আছে। আমাদের আর আধা ঘন্টার মধ্যে, আমাদের আধা থেকে 1 ঘন্টার মধ্যে আমরা যেতে হবে হলো হোয়াইট ডেজার্ট, কারণ ওখানে মোটামুটি সানসেট হতে হবে এবং সানসেটটা আমরা ক্যাপচার করব। ওটা ওয়ান অফ দ্য বেস্ট এইখানে, যার জন্য আমরা এসছি। সানরাইজ বা সানসেট যে কোনো একটা ক্যাপচার করবেন, আমরা সানসেট ক্যাপচার করছি। তো এটাই হলো ব্যাপার। অবশ্যই আপনি যদি ঢোলাভিরায় আসেন, এই হরপ্পান সিভিলাইজেশন অবশ্যই দেখতে আসবেন। তো এখন বাজে হলো একদম ডট 6:20 সময় সানসেট হবে। আমরা একদম তাড়াতাড়ি একদম চলে এসেছি। একবার দেখুন সানসেট হচ্ছে। এটা হলো হোয়াইট ডেজার্ট, মানে হোয়াইট রান যাকে বলে। গুজরাটের রান অফ কাছের হোয়াইট ডেজার্টে চলে এসেছি। সাদা মরুভূমি, পুরো বালি, ওইদিকে নুন ছিল আর এইদিকে হলো সাদা একদম পুরো বালি। তো চলুন যাওয়া যাক। দেখুন অরেঞ্জ হচ্ছে প্রথমে, তারপর লাল হবে আস্তে 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 আস্তে, তারপর ডুবে যাবে। কমলা যেরকম আস্তে আস্তে মাটির ভেতর ঢুকে যায় সেরকম। একদিন বাদে সুন্দর লাগছে আমার। হা। চলো দেখুন কি সুন্দর ওয়েদার মানে একদম সূর্য ডুবছে, সানসেট হচ্ছে এবং হোয়াইট রানে সানসেটের মজাই আলাদা। দেখুন মাটিগুলো ফাটা একবার দেখুন এখানে। এবং হোয়াইট রানে বেসিক ব্যাপারটাই এটা সাদা বালি এবং দেখুন ধুধু মরুপ্রান্তর মাঝখান দিয়ে রাস্তা ডান দিকে। এই রকম হ্যাঁ, সঞ্জা আমি দেখলামই না। অসাধারণ। তো নমস্কার, আজকে ডে 3 আমার ভুজে। কালকে আপনাদের রান অফ কাজ ঘুরিয়েছিলাম, সব ঘুরিয়েছিলাম এবং আজকে কিছু জায়গা ঘোরাবো, তারপর এন্ড হয়ে যাবে এই ব্লগ এবং তারপর আপনাদের শুরু হবে ওয়ার্ল্ড ট্যুর, আপনাদের দেখাবো। তো এখানে রোহিত নিয়ে নিয়েছে একদম সকাল। আমরা এখন বসে আছি, 8:30 বাজে এখান থেকে ঘুরতে যাবো। তো ব্রেকফাস্ট হচ্ছে, একবার দেখুন এখানে এটা কি, ইয়ে क्या है? पूड़ी है कि फुचका है? पूड़ी है। बंगाली में बताओ क्या है? ফুচকা। আচ্ছা ঠিক আছে, চলো টেস্ট করো কেসা है। দেখুন এটা 30 টাকা প্লেট, অদ্ভুত টাইপের দেখতে, ছোট পুরি। বাড়িয়া না। তো আজকের প্রথম ডেস্টিনেশনে চলে এসেছি, এটা হলো ছাতারি ভোজ। এটা একবার দেখুন অনেকটা হলো রাজস্থানে আমি বারাবাগ গেছিলাম, বারাবাগের মতন জয়সালমীরে। একবার দেখুন ছোট এখানে ধ্বংসাবশেষ এখানে আছে, মূর্তি আছে এবং এখানে ছাতা করা আছে। একবার দেখুন এরকম গম্বুজের মতন উপরে করা আছে, মেমোরিয়াল মানে স্মৃতি হিসাবে এখানে করা আছে। এর ডিটেলসে ঢুকছি না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে এর ডিটেলসে এখন ঢুকলে, এবং আপনাদের পরপর আরও কটা জিনিস আছে দেখাবো। এবং আপনি আপনার দিন অনেক রকমভাবে ভাগ করে নিতে পারেন। প্রথম দিন আপনি একদিন রাখতে পারেন যেটা ভুজ আপনি ভ্রমণ করলেন, পুরো ভুজের মধ্যে যা জায়গা আছে সামারি করে দিচ্ছে, এবং আরেক দিন করতে পারেন হলো আপনি রান অফ কাছের দিকে আপনি 2 দিন রাখুন, কারণ সানরাইজ সানসেট অবশ্যই ওখানে দেখবেন। এখান থেকে ভুজ থেকে আপনি ট্রাভেল করে গিয়েও দেখতে পারেন, ওখানে থেকেও দেখতে পারেন। হোয়াইট ডেজার্ট আছে এবং আরও ম্যাগনেটিক হিল আছে, যেগুলো আমরা সব কিছু তো কভার করা যায়নি, যেগুলো আপনাদের দেখিয়েছি। অবশ্যই সামারাইজ করা দরকার। তো ভুজে আমি বলবো 3 দিন মাস্ট এখানে থাকা। 3 দিন আপনার, আমি 2 দিন এনাফ না, একদিন তো একদমই এনাফ না, 3 দিন মাস্ট, দারুণ লাগবে এবং খুব সুন্দর জায়গা। সকালে গরম, রাতে প্রচণ্ড ঠান্ডা। তো চলুন নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। তো একবার দেখুন আমরা যাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়নের দিকে। এটা হলো ভুজ থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। একবার দেখুন রাস্তা মেন রোড থেকে কেটে এটা ঢুকছে। এটা হলো 5 কিলোমিটার রাস্তা, আপনাদের দেখাচ্ছি। অসাধারণ সুন্দর এই রাস্তা। ও হো। এবং স্প্লেন্ডার, আমি বলবো স্প্লেন্ডার প্লাস, এটা নতুন মডেল, খুব সুন্দর মডেল। এবং এইখানে স্প্লেন্ডার আপনি খুব সুন্দর ইজিলি ভাড়ায় পেয়ে যাবেন 800 টাকা মতন। একবার দেখুন রাস্তাটা দেখুন একবার। ও হো, ইয়ে তো অফ রোড হো গেয়া, অনেকটা নিচু আছে। ধীরে ধীরে হলে চলনা পড়েগা। বড়িয়া। বাহ, এটা যাচ্ছি আমরা গ্র্যান্ড ক্যানিয়নের দিকে। গ্র্যান্ড বলবো না, এখানকার ক্যানিয়ন ভুজ থেকে একদম পাশে। এবং ক্যানিয়ন অনেকটা ওয়াদি সাবের মতন। আমি যখন ওমান গেছিলাম, ওমানে দেখেছিলেন, আমি ওয়াদি গেছিলাম। যারা আমার ওমানের ব্লগ দেখেননি গিয়ে দেখে আসতে পারেন। क्या रोहित भाई सही बोला क्या? भुज में मतलब घूमने के लिए कितना दिन मिनिमम चाहिए? कम से कम 3 से 4 दिन। 1-2 दिन में तो नहीं हो पाएगा अगर पूरा घूमना है तो। টাচ करके आ जा सकते हो। হ্যাঁ, পৌঁছে গেছি একদম ক্যানিয়নে। একবার দেখুন ওইখানে বাইক রেখে দিয়েছি, এইখানে চায়ের দোকান।
একটাই চায়ের দোকান আছে, আর এই দিকে দেখুন অসাধারণ একদম পুরো এখানে ক্যানিয়নে যেরকম হয় পাথরের মাঝখান দিয়ে জল, এবং মানে ওয়াদি যেরকম হয় বেসিক্যালি, একবার দেখুন এইখানে জল, এদিকে জল আর চারিদিকে ক্যানিয়ন, অসাধারণ জায়গা, অবশ্যই মাস্ট ভিজিট প্লেস। ভুজ থেকে 35 কিলোমিটার দূরে যেরকম বললাম, অবশ্যই আসবেন এখানে হাঁটাহাঁটি করে, এখানে ছবি খুব সুন্দর ছবিও আসবে, এবং এইখানকার এক্সপিরিয়েন্স একটা আলাদাই। আমি এক্সপেক্ট করিনি ভুজে এত সুন্দর সুন্দর জায়গা আছে। একবার এই দিকটা দেখাতে বলবো, রোহিত ভাই এই তরফ দেখাও, একদম ক্যানিয়ন, একদম দেখুন অসাধারণ আর্কিটেকচার। এটা প্রপার ক্যানিয়ন যেরকম হয়, এটা হলো ক্যানিয়ন একদম। ভারতবর্ষে এরকম ক্যানিয়ন ভুজে আছে, অবশ্যই আমি ভাবিনি, অবশ্যই এক্সপিরিয়েন্স করবেন এই জায়গা অসাধারণ। এবং দেখুন একটা পাথর তুলে নিয়েছে, এটাকে বলে ব্যাঙাচি। একবার চেষ্টা করবো ওয়াদিতে, দেখি হোগা না? एकदम एकदम চলো 10 মশাই, 1 2 ओहो আচ্ছা বড়িয়া। অবশ্যই মাস্ট ভিজিট প্লেস ভুজে এলে এই জায়গায়। তো আমি এখানেই এই ব্লগ এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, কেমন লাগলো শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আরও দেখার জন্য। ইন্ডিয়া ট্যুর, ওয়ার্ল্ড ট্যুর এবং পরপর আরও আসতে থাকবে। ধন্যবাদ, দেখা হয় পরের ব্লগে। কেমন লাগলো অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, অনেক 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 ভালোবাসা দিতে থাকো। ধন্যবাদ, বাই, সাইনিং আউট ফ্রম ভুজ।